নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের বার্ষিক রাশিফল। আজকে আলোচনা করব কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যাকে নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পৃথ্বীতত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই জন্য কিন্তু কন্যা রাশির মধ্যে দৃঢ়তাও দেখা যায়। আবার কন্যার যে নমনীয়তা সেটিও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে, অর্থাৎ তাদের চরিত্রের মধ্যে একটা অদ্ভুত সংমিশ্রণ। একদিকে নমনীয়তা, অপরদিকে দৃঢ়তা, এই দুটোই কিন্তু দেখা যায়। গত বছর কন্যা রাশিতে কেতু কিন্তু প্রবেশ করেছে এবং রাহু প্রবেশ করেছে কন্যা রাশির সপ্তম ভাবে। ফলে কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির মন মানসিকতা থেকে শুরু করে শরীর স্বাস্থ্য একটু হলেও কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হয়েছে। কেতু যেহেতু রাশিতে অবস্থান করছে, এই জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মনে ভীষণভাবে কনফিউশন কাজ করছে এবং কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা অনেকবার ভাবছেন। মনের মধ্যে সন্দেহ, অনিশ্চয়তা এগুলোর সাথে সাথে আসছে মানুষের প্রতি একটা অবিশ্বাস। কোনো মানুষকে কিন্তু তারা চট করে বিশ্বাস করতে পারছেন না। যদিও তাদের মধ্যে আধ্যাত্মিকতার যে ভাব সেটি বেড়েছে, কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোগার যে সম্ভাবনা সেটিও কিন্তু বেড়ে গেছে এবং কোনো রোগ সহজে কিন্তু ডিটেক্ট হচ্ছে না। পাশাপাশিভাবে আরও একটি জিনিস দেখা যাচ্ছে, যেটি এই রাশির ষষ্ঠভাবে শনি অবস্থান করছে। শনি ষষ্ঠভাবে নিজের ঘরে অবস্থান করলেও যেহেতু ষষ্ঠ স্থানটা দুস্থান, এই জন্য কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের রোগের যে প্রাবল্য সেটিও কিন্তু বেড়েছে এবং এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইনকিউরেবল ডিজিজে আক্রান্ত হওয়া, আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়া, হাড়ের সমস্যা হওয়া, চুল পড়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে। পাশাপাশিভাবে দেখা যাবে যে কাঁধের হাড় ক্ষয়জনিত রোগেও কিন্তু তারা ভুগতে পারেন, অ্যাস্থেমাজনিত রোগেও। বুকের ঊর্ধ্বাংশে জল জমে যাওয়ার মতন যে সমস্যা সেটিও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তবে বৈশাখ মাসের প্রথমার্ধে বৃহস্পতি যখনই বৃষ রাশিতে অবস্থান করবে, তখনই কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই যে সমস্যা, এটি থেকে কিন্তু তারা অনেকটা মুক্ত হতে পারবেন। বৃহস্পতির প্রভাব যখনই কন্যা রাশির ওপর পড়বে, তখন কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক যে ভাব সেটি আরও বাড়বে, কমবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা অনেকটা ব্যালেন্সড হয়ে গেছেন। এই যে কেতুর প্রভাবে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, নেগেটিভিটি আসছিল, সেগুলো কিন্তু জীবন থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। যেহেতু বৃহস্পতি একাধারে সপ্তমপতি এবং চতুর্থপতির প্রভাব যখনই রাশির ওপর পড়বে, তখন দেখা যাবে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা মা অথবা বন্ধুর সান্নিধ্যে এসে ভীষণভাবে শান্তি লাভ করবেন। যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামী অথবা স্ত্রীর থেকেও কিন্তু অনেক মেন্টাল সাপোর্ট পাবেন। কেতু রাশিতে আসার ফলে যে রোগ ডিটেক্ট হওয়ার যে ব্যাপারটা সেটাতে বাধা দিচ্ছিল, এবার কিন্তু বৃহস্পতি আসার পর রোগ ডিটেক্ট হবে এবং ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে। যেহেতু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠভাবে এখন শনি অবস্থান করছে, এই জন্য কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে পরিশ্রম সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। ষষ্ঠভাবে শনি থাকলে আরেকটি যে পজিটিভিটি আসে জাতকের জীবনে, সেটি হলো সহজেই কিন্তু জাতক বা জাতিকার চাকরি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অতএব যে সকল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, তারা কিন্তু এবছর খুব সহজেই চাকরি পাবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা অলরেডি চাকরি করছেন, তাদেরও চাকরি ক্ষেত্রটা মোটামুটি ভালোই বলা যায়। তবে চাকরি ক্ষেত্রে কিন্তু তাদের পরিশ্রম বাড়তে চলেছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু সপ্তমপতি এবং এই বৃহস্পতি কিন্তু কন্যা রাশির নবমভাবে অবস্থান করছে। ফলে এটি খুব সহজেই বলা যায় যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার মাধ্যমে ভাগ্যোন্নতি বা ভাগ্যবৃদ্ধি এগুলো কিন্তু ঘটতে চলেছে।
প্রসঙ্গক্রমে আরও একটি বিষয় জানাই, সেটি হচ্ছে কন্যা রাশির সপ্তমভাবে কিন্তু রাহু অবস্থান করছে। তার ফলে কিন্তু এতদিন ব্যবসার জায়গাটা ভীষণভাবে ডিস্টার্বড হচ্ছিল। কখনো বিজনেসের ক্ষেত্রটা খুব ভালো যাচ্ছিল, কখনো ভীষণ সমস্যায় পড়ছিলেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। কিন্তু এবার যখন সপ্তমপতির পজিশন ভালো জায়গায় আসছে, অর্থাৎ নবমভাবে আসছে, এই জন্য কিন্তু ব্যবসার জায়গাটায় অনেকটা কিন্তু স্টেবিলিটি ফিরে আসতে চলেছে। তৃতীয়ভাবেও কিন্তু শনি এবং রাহুর একটা কম্বাইন্ড দৃষ্টি সেটি কিন্তু কাজ করছে। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের পারিপার্শ্বিক মানুষের সাথে ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, বা যেটা বোঝাতে চাইছেন সেটা হয়তো বোঝাতে পারছেন না, বোঝাতে যাচ্ছেন একটা, অন্য মানুষরা, আশেপাশের যারা মানুষ তারা কিন্তু বুঝছে অন্য জিনিস। ফলে কিন্তু একটা সমস্যা, একটা প্রবলেম সেটা কিন্তু তারা ফেস করছেন। ভাই বোন বা প্রতিবেশীর সাথেও কিন্তু এই সমস্যাটি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের। কন্যা রাশির দ্বিতীয় ভাব যেহেতু কেতুর প্রভাবমুক্ত হয়েছে, এই জন্য কিন্তু দেখা যাবে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের অর্থ সঞ্চয়ের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেটার হয়েছে। কিন্তু একাদশভাবে যেহেতু রাহুর একটা দৃষ্টি কাজ করছে, এই জন্য আয়ের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে তারা হিউজ আয় করছেন এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে সেই আয়ের জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করছেন অথবা যারা প্রাইভেট জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আয়ের একটা ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে। স্বনিযুক্তি প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটু সমস্যা আসছে। কিন্তু যারা একাডেমিক সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের সমস্যা কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এবার দেখা যাচ্ছে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ পতি নবমভাবে গেছে। তার ফলে গৃহ সংক্রান্ত যে বিষয় সেগুলো থেকে কিন্তু তারা লাভবান হতে চলেছেন। বাড়িতে কিন্তু দেখা যাবে যে খুব শান্তি বিরাজ করছে এবং তার সাথে দেখা যাবে যে বাড়ির যে অন্যান্য সকল সদস্য তাদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিং খুব ভালো হচ্ছে এবং বাড়িতে কিন্তু আপনার একটা শান্তির যে পরিবেশ, শান্তির যে জায়গা সেটি কিন্তু পাবেন। পাশাপাশিভাবে মা এবং বন্ধুর থেকেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাবেন। যারা বাড়ি কেনার চেষ্টা করছেন বা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন, এই বছর কিন্তু তাদের সেই কাজে সাকসেস হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি যেহেতু ষষ্ঠভাবে চলে গেছে, এই জন্য দেখা যাবে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের অনেক ছাত্রছাত্রীরাই পড়াশোনার পর কিন্তু চাকরি বাকরি খুঁজবেন। উচ্চশিক্ষার থেকেও কিন্তু চাকরির প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু বাড়বে। তবে বৈশাখ মাসের পরবর্তী সময় যখনই বৃহস্পতি নবমভাবে যাবে তখন কিন্তু উচ্চশিক্ষার প্রতিও যে আকর্ষণ সেটিও কিন্তু দেখা যাবে। অর্থাৎ এটি খুব সহজেই বলা যাচ্ছে যে কন্যা রাশির যারা ছাত্রছাত্রী আছেন তাদের কাছে কিন্তু দুটো অপশানই খোলা থাকবে। এক হচ্ছে চাকরির দিকে চলে যাওয়া, দ্বিতীয় হচ্ছে উচ্চশিক্ষার দিকে পা বাড়ানো। যারা অলরেডি উচ্চশিক্ষার দিকে চলে গেছেন তাদের কিন্তু জায়গাটা এবার খুব ভালো হতে চলেছে। যেহেতু বৃহস্পতি নবমভাবে এসছে, এই জন্য শিক্ষকের কাছ থেকে সাপোর্ট পাওয়া বলুন অথবা শিক্ষার অন্যান্য যে বিষয়গুলো সেগুলো থেকে সাহায্য পাওয়া বলুন বা স্মৃতিশক্তি সংক্রান্ত বিষয় বলুন, মনোযোগ, একাগ্রতা সব কিন্তু বাড়তে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের পঞ্চম ভাব যেহেতু কেতুর প্রভাবযুক্ত হয়েছে, এই জন্য কিন্তু এটি বলা যাচ্ছে যে তাদের যে সন্তান ধারণের প্রতি যে ইচ্ছা বা আগ্রহ সেটি কিন্তু অনেক পরিমাণে কমে গেছে। কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু বৃহস্পতির প্রভাব আসছে, এই জন্য কিন্তু সেই ইচ্ছা তাদের মধ্যে আবার জেগে উঠবে এবং এবছর কিন্তু যারা চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। একটু আগেই বলেছিলাম যে কন্যা রাশির পঞ্চম ভাব
কেতু প্রভাবযুক্ত হয়েছে। তার ফলে কিন্তু প্রেমজ লাইফেও কিন্তু দেখা যাবে যে একটু ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু বাড়বে। অনিশ্চিত কারণে প্রেমে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে কেতু। পাশাপাশিভাবে প্রেমিক বা প্রেমিকার প্রতি যে সন্দেহ সেটিও কিন্তু মনে দানা বাঁধতে শুরু করেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য। তবে যখনই বৃহস্পতি ট্রানজিট করে বৃষ রাশিতে আসবে তখন কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো থেকে কিছুটা হলেও তারা মুক্ত হবেন। হ্যাঁ, এটি সত্যি যে এই বছর নতুন করে প্রেমে পড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু কমবে। তবে দেখা যাবে যে তাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি যে নেগেটিভিটি কাজ করছে সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে এবং ব্রেকআপ হওয়ার যে সম্ভাবনা সেটিও অনেকাংশে কমবে। কন্যা রাশির সপ্তম ভাব মীন রাশি এবং সেখানেই কিন্তু রাহু অবস্থান করছে। ফলে এটি খুব সহজেই বলা যায় যে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বহুগুণে কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে যাদের সপ্তম ভাব বা চার্টের ক্ষেত্রে বলছি, সপ্তম ভাবটা ভালো নেই বা সপ্তম ভাবে পাপগ্রহের উপস্থিতি আছে, তাদের ক্ষেত্রে তো ভীষণ সমস্যা তৈরি হচ্ছে। তবে দেখা যাচ্ছে যে সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু অষ্টম ভাব থেকে নবম ভাবে যাবে। তখন কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও যে সমস্যা সেটি হয়তো কমবে। তুলারাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের একাদশ ভাবটা যেহেতু রাহুর প্রভাবযুক্ত হয়েছে, এই জন্য কিন্তু এবছর তুলারাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের ডিজায়ারের মাত্রা বহুগুণে বাড়বে। কিন্তু দেখা যাবে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা এত গুণেই বেড়ে গেছে বা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা পূরণ হওয়া সম্ভব না বা বাস্তবের সাথে কিন্তু তার কোনো মিল নেই। ফলে কিন্তু তাদের যে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা সেটা পূরণ করতে কিন্তু তারা ব্যর্থ হবেন। ফলে মনের মধ্যে কিন্তু একটু হতাশা, ক্ষোভ, দ্বন্দ্ব এগুলো কিন্তু জন্মাবে। বৃহস্পতিও কিন্তু দেখা যাবে যে আশ্বিন মাসের পর থেকে অর্থাৎ কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এবং মাঘ এই 4 মাস বকরি হয়ে থাকবে। ফলে রাহু আর কেতুর যে নেগেটিভিটি সেটি কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। তো সমস্যা যেখানে থাকে সমাধানও কিন্তু সেখানেই লুকিয়ে থাকে, এটি কিন্তু আমি সবসময় বলি। তো সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটি হলো বৃহস্পতির শুভত্ব বাড়ানো কিন্তু আপনাদের জন্য একান্তভাবেই জরুরি। কারণ বৃহস্পতির শুভত্ব যদি জীবনে না আসে তবে কেতুর যে অশুভত্ব বা রাহুর যে অশুভত্ব সেটি কিন্তু আপনাদের জীবনে ভীষণভাবে পড়বে। তাই জন্য নিজেদের লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন আপনাদের ধ্যান, জপ, প্রাণায়াম এগুলো কিন্তু সবসময় করতে হবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা করা, আধ্যাত্মিক আলোচনা করা, আধ্যাত্মিক বই পড়া এগুলো কিন্তু আপনাদের করতে হবে। বাড়ির ঈশান কোণকে যত সম্ভবভাবে পবিত্র রাখুন এবং গুরুর বীজ জপ করা অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা এগুলো কিন্তু আপনাদের করে যেতে হবে এবং প্রচণ্ড বিশ্বাসের সাথে আপনাদের করতে হবে। তার সাথে সাথে যেটি করতে হবে, শনিবার কালো কুকুরকে খাওয়ানো অথবা শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল বা তিল দান করা এগুলো কিন্তু আপনাদের করে যেতে হবে। ফলে শনিদেব কিন্তু খুশি হবেন, কেতুর নেগেটিভিটি অনেকটাই কমবে। মা দুর্গার স্তোত্র আপনারা পাঠ করতে পারেন অথবা দক্ষিণাকারী স্তোত্র আপনারা পাঠ করতে পারেন। আশা করি এগুলো করলে আপনারা জীবনে যে সমস্যা সেগুলো থেকে অনেকাংশেই মুক্ত হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বছর আপনাদের ভীষণ ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।